রান্নাঘরে বা অন্য কোনো কাজ করতে গেলে ধারালো কিছুতে হঠাৎ হাত পা কেটে যেতে পারে। কেটে যাওয়ার পর মূল কাজ হলো রক্তপাত বন্ধ করা এবং ইনফেকশন যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা। জেনে নিন হঠাৎ কেটে গেলে কি করবেন। প্রথমেই একটা পরিষ্কার কাপড় বা গজ দিয়ে কাটা স্থানটি চেপে ধরে রাখুন। টানা 20 থেকে 30 মিনিট চাপ দিয়ে ধরে রাখলে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ করে দেবে। এক টুকরো বরফ পেঁচিয়েও ধরে রাখতে পারেন। কাটা জায়গাটা উঁচু করে রাখুন, রক্ত বন্ধ হয়েছে কিনা তা বারবার খুলে দেখবেন না। রক্ত বন্ধ হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিন। সাবান বা আয়োডিনজাত অ্যান্টিসেপটিক অনেক সময় জ্বালা করে, তাই নলকূপ বা ট্যাপের পানি ভালো। ধোয়া হয়ে গেলে পাতলা করে অ্যান্টিবায়োটিক মলম দিয়ে ঢেকে নিন। নিওমাইসিন বা স্যাভলন মলম সবসময় বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী হিসেবে থাকা উচিত। এবার একটা পাতলা গজ বা ব্যান্ডেজ দিয়ে আটকে দিন। এরপরে সাধারণ গজ বা ব্যান্ডেজ বা স্টিকারযুক্ত ব্যান্ডেজ যাই হোক, প্রতিদিন অন্তত একবার তা পরিবর্তন করতে হবে। যদি জায়গাটা ফুলে যায় ও লাল দেখায়, ব্যথা বেড়ে যায় বা ভিজে যেতে থাকে, জ্বর আসে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। আধা ঘন্টা চেপে ধরে রাখার পরও রক্ত বন্ধ না হলে বা ক্ষত 6 মিলিমিটার পুরু হলে সেলাই লাগতে পারে, সেক্ষেত্রে জরুরি বিভাগে চলে যান। ধাতব বস্তু, নোংরা বস্তু ইত্যাদি থেকে ক্ষত তৈরি হলে 1 ডোজ টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নিন। নোংরা বস্তু দিয়ে কাটলে অ্যান্টিবায়োটিকও খেতে হতে পারে। নিজের কাজ সাবধানে করুন, সতর্ক থাকুন, ভালো থাকুন।